পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবীর মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আপনারা সকলে নিশ্চিত ভালো আছেন। আজকে আমরা ঠাকুরমা স্বামীজি আপনাদের ভালো রাখুক। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা পড়ব, একটু আলোচনা করব। রামকৃষ্ণ গল্প কথা যতদূর হয়েছিল তারপরের থেকে গল্পটা হবে। আজকে প্রথম গল্প হচ্ছে ভাব হলেই হবে, অর্থাৎ ভাব হলেই ঈশ্বর সন্দর্শন হবে। ঠাকুর একটি গল্প বলছেন, যাত্রার দলে দেখেছ, যতক্ষণ খোল খচমচ করছে, কৃষ্ণ এসো হে, কৃষ্ণ এসো হে বলে চিৎকার করে গান করছে। কৃষ্ণ কিন্তু তখন ভ্রুক্ষেপ নাই, সে আপন মনে সাজঘরে তামাক খাচ্ছে আর খোশ মেজাজে গল্প করছে। যখন সে সকল থেমে গেল, নারদ ঋষি মৃদুস্বরে প্রেম ভরে গান ধরলেন। কৃষ্ণ আর থাকতে পারলেন না, অমনি ব্যস্ত সমস্ত হয়ে আসরে নেমে পড়লেন। সাধকের ভিতরেও সেইরূপ। যতক্ষণ সাধক প্রভু এসো হে, প্রভু এসো হে বলে বলে চেঁচায়, ততক্ষণ যেন প্রভু আসছেন না। প্রভু যখন আসবেন, সাধক তখন ভাবে গদগদ হবে, আর সে চেঁচাবে না। ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের প্র্যাকটিক্যাল, ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর লক্ষ্য করতেন। তখন যাত্রাদল খুব হতো। ঠাকুরের দীর্ঘদিন শরীর যাওয়ার পরেও যাত্রাদল ছিল। আমরাও ছোটোবেলায় যাত্রাদল শুনেছি, অ্যামেচার গ্রামের শুনেছি। ওই প্রথমে অ্যামাচারের যেসব কনসাল্ট পার্টি থাকতো, ওরাই ঢং করে একটা, দুটো, তিনটে ঘন্টা পর্যন্ত নানা রকম সুরেতে ওরা বাঁশি এবং কনসাল্ট করে সুন্দর করে লোক জড়ো করবার জন্যে আধ ঘন্টা হয়তো দেখা গেল ওইগুলিই করছে। তারপর একটা গান, কেউ হয়তো এসে একটা গান শুরু করলো, তারপর যেন বই শুরু হবে। তা শ্রীরামকৃষ্ণদেব এটি ওয়াচ করেছিলেন। যাত্রা দলের ভিতরে ওই পোঁ ধরেছে বাঁশির সুরে, বা কেউ কনসার্টের ভিতরে কেউ হয়তো পোঁ ধরে গাইছে। আমাদের কীর্তনিয়াদের সঙ্গে যারা থাকে, যেরকম কীর্তনিয়া এক লাইন গাইল, আর তার সঙ্গে ওরা পোঁ ধরে থাকলো।
যতক্ষণ না কীর্তনিয়া মুখ ফোটাচ্ছে ততক্ষণ ওরা পোঁ ধরে থাকে, দু চার কলি বলতে থাকে আর পোঁ ধরে থাকে। তা ভগবান শ্রীকৃষ্ণ সাজঘরে আছে, তামাক খাচ্ছে, খোশ মেজাজে গল্প করছে। এখানে লোক জড়ো করবার জন্যে ওই 15 মিনিট কি 20 মিনিট ধরে কৃষ্ণ এসো হে, কৃষ্ণ এসো হে গান ধরেছে, হইচই করছে, কৃষ্ণ এসো হে, কৃষ্ণ এসো হে। অর্থাৎ লোক জড়ো করবার জন্যে যে বই যেন শুরু হয়ে গেছে, লোক সব দৌড়ে দৌড়ে আসবে। তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে অভিনয় করবেন ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়, তিনি কিন্তু তখন গুরুত্ব দিচ্ছেন না। তিনি গ্রিন রুমে বসে তামাক খাচ্ছেন, নচেত গল্প করছেন কারোর সঙ্গে। খানিকক্ষণ পরে কি হলো, 15 মিনিট পরে নারদ এলো। নারদ এসে ভাবে বিভোর হয়ে কৃষ্ণের প্রতি ভাবে তন্ময় হয়ে গেল। কৃষ্ণের যেন আবির্ভাব সে নিরীক্ষণ করতে লাগলো। তখন কৃষ্ণ ঠিক থাকতে পারল না, গ্রিন রুম ছেড়ে দিয়ে, অভিনয়ের কৃষ্ণ এটা কিন্তু, গ্রিন রুম ছেড়ে দিয়ে তার স্টেজে দৌড়ে এলো। তো আমাদের ভিতরেই হরিনাম করি আমরা অনেকেই, গ্রামাঞ্চলে বৈষ্ণবদের হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এতে ভগবানের কোনো আসা যাওয়া নাই, তিনি নিশ্চুপ আছেন, এতে কিছুই হবে না। অর্থাৎ বাইরের বহিরঙ্গ, বাইরের যে হাল্লা চিল্লা, বাইরের যে এই অভ্যাস ভালো জিনিস, কিন্তু সেই অবস্থায় ভগবানকে পাওয়া যাবে না। তাহলে কিসে পাওয়া যাবে? ওই হাল্লা চিল্লা করতে করতে কারুর কখনো কখনো ভাব হয়। যখন ভাব হয় তখন ভগবান আর থাকতে পারেন না, তিনি ভাবেতে ধরা দেন। সেই জন্যে এই হরিনামে হাল্লা চিল্লাতে ভগবান এসে, কৃষ্ণ এসে সব কৃপা করল, তা এটা ধারণা ভুল। যতক্ষণ না আমাদের ভিতরে ওই গান শুনতে বা গান করতে করতে বা গানের ভেতরে সেই ভাবরাশি কারুর ভিতরে যদি না প্রবেশ করে, সত্যি সত্যি সে মনে মনে কৃষ্ণ ভাবে ভাবিত না হয়, তাহলে কৃষ্ণ তাকে কৃপা করবেন না। সে কৃষ্ণ এখানে দৃষ্টান্ত স্বরূপ, ঈশ্বর কৃপা করবেন না। অর্থাৎ ঈশ্বর হাল্লা চিল্লার দ্বারা কোনো হাল্লা চিল্লা করবার কোনো প্রয়োজন নাই। ঈশ্বরকে অনুভূতি করবার জন্যে একমাত্র সাধন, একমাত্র ভাব, ভক্তিভাবেতে তাকে পাওয়া যাবে, কিন্তু ভাবে পাওয়া যাবে, ভাবের ঘরে চুরিতে পাওয়া যাবে না। আর হাল্লা চিল্লার দ্বারাও তাকে পাওয়া যাবে না। তিনি পিঁপড়ের শব্দটা পর্যন্ত, পায়ের শব্দটা পর্যন্ত তিনি শুনতে পান। সেই জন্যে মনে, বনে আর কোণে ঈশ্বর ভজনা করতে বলেছেন শ্রীরামকৃষ্ণদেব, শাস্ত্রও তাই বলেছেন। ওই হাল্লা চিল্লা চেঁচামেচির দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তিনি চঞ্চল মনের অগোচর, চঞ্চল মনে তাকে পাওয়া যায় না। সেই জন্যে স্থির চিত্ত করতে হলে স্থিরভাবে সাধন ভজন করতে হবে। ওই 10 বার আজান দিলাম, দন বৈঠক করলাম, আল্লাহ আকবর করে দিলাম, আল্লাহ এসে তাকে কৃপা করে যাবে, এ ভ্রান্ত ধারণা। তিনি পিঁপড়ের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পান। সেই মুসলমানদের ভিতরে যারা আবার ফকির আছে দেখবেন, তারা বেদান্ত মতে বিচার করেন বা ইষ্টমন্ত্র সাধন ভজন করেন,
তাদের কাছে সে আল্লাহ রূপে তিনি দেখা দিতে পারেন, কিন্তু এই আজান দেওয়া পার্টিদের কাছে তিনি কখনো দেখা দেবেন না, কারণ তিনি হাল্লা চিল্লার ভিতরে থাকেন না, যদি আল্লাহ ঠিক হয়। আমরা ঈশ্বর বলি, ঈশ্বর সেই নিরাকার হোক, সাকার হোক, সগুণ ঈশ্বর হোক আর নির্গুণ ঈশ্বর হোক, তিনি ধরা দেবেন ভক্তের কাছে যদি তার ভিতরে ভাব আসে। ভাবগ্রাহী জনার্দন বলছেন, যদি ভাব তার ভিতরে আসে, ঈশ্বরীয় ভাবে তার ভিতরে পুলক জাগবে, ঈশ্বরীয় ভাবে তিনি অন্য বাইরের কাজ, বাইরের অন্যান্য বিষয় চিন্তা তার ভিতরে আর প্রবেশ করবে না, বিষয় চিন্তা থেকে তিনি বিরত হয়ে যাবেন, তার মনেতে শত চেষ্টা করেও আর বিষয় চিন্তা আসবে না, কারণ মন ঈশ্বরের প্রতি কনসেন্ট্রেশন হয়ে গেছেন, অর্থাৎ ঈশ্বরের প্রতি মন একাগ্র হয়ে গেছে। একাগ্র মনেতে তা অন্য কিছু সেখানে আর দাগ কাটবে না। ঈশ্বরীয় দাগ যদি কাটে, অন্য দাগ আর সেখানে কাটবে না। সেই জন্যে ঈশ্বরের রেখাপাত যদি হয়, ঈশ্বর দেখা দেবেন। শুদ্ধ চিত্তে ঈশ্বরেরই প্রতিচ্ছবি পড়ে, শুদ্ধ চিত্তে বিষয় প্রতিচ্ছবি পড়ে না। বিষয়ী মন হচ্ছে ঘোলা, সেখানে সংসারের নানা আবর্জনা নিয়ে থাকে তারা, সংসারের আবর্জনা কামিনী আর কাঞ্চন, লেনদেন, টাকা পয়সা লেনদেন, আর কারুর ঘরে কোন মেয়ে কোন ছেলে কি করলো এই নিয়ে সারাদিন গালগপ্প করবে, এর সঙ্গে সে তার সঙ্গে সে, সেই জন্যে ওখানে ঈশ্বর আর প্রবেশ করতে পারে না। সারাদিনে যদি বিষয় চিন্তা করে, সে ঈশ্বর সেখানে প্রবেশ করবেন করতে, সেই জন্যে হাল্লা চিল্লা চেঁচামেচিতে তিনি থাকেন না, তিনি ভাবেতে থাকেন। আবার ভাবের ঘরে চুরি হলে তিনি থাকেন না, শুদ্ধ ভাবেতে থাকেন। শুদ্ধ ভাবেতে ঈশ্বর ক্রিয়া করেন বা ঈশ্বর উপস্থিত হন, তার মনের ভিতরে তিনি ক্রিয়া করেন, মনের ভিতরে প্রতিফলিত হয়, তিনি উপলব্ধি করেন ভগবান আছেন বা এসেছেন, কি আমি ভগবানের দূত, কি আমি ভগবানের ভক্ত, আমি ভগবানকে যা কিছু করছি ভগবানের উদ্দেশ্যে সব করছি, তার ভিতরে সেই ভাবরাশি এসে যাবে। তা সেই জন্যে আমাদের ভগবানকে পেতে হলে এই হরে কৃষ্ণ 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 হরে হরে কি আল্লাহ আকবর দুই হাত তুলে নাচা কোনোটার প্রয়োজন নাই। একমাত্র কনে কোণে বনে মনে নির্বিকারভাবে তার সাধন ভজন করতে হবে, বিকার শূন্য হয়ে ঈশ্বর ভজনা করতে হবে। গুরু প্রদত্ত মন্ত্র একবারে গুরুর স্মরণ করে, ইষ্টের স্মরণ করে জপ করে যেতে হবে। জপাত সিদ্ধি, জপ করতে করতে তিনি দর্শন দেবেন। মা বলেছেন জপাত সিদ্ধি। ব্রহ্মানন্দ মহারাজ জপ করতে করতে ভগবানের দর্শন পেতেন নানা রকম ভাবেতে। শ্রীরামকৃষ্ণ দেবের মানস পুত্র সারদা মা তো বলছেন জপাত সিদ্ধি। সারদা মা 1,00,000 বার জপ করতেন, তা আমরা 1,00,000 বার যদি নাও করি 10,000 তো জপ করতে পারি, 10,000 না পারি 5,000, 5,000 না পারি 2,000, তা তো করতে পারি যত কাজ থাকুক। এলোমেলো গল্প, লোকের সঙ্গে ঝগড়া ঝাঁটি গল্প করি, সেতে সময় নষ্ট করি সংসারী লোক সব যারা, কিন্তু একটু জব করতে বসলে তো 2,000 জব করাই যায়। জব করতে করতে দেখা যাবে সমস্ত বিপদ কেটে গেছে এবং জব করতে করতে ভগবানের আস্বাদন পাওয়া যাচ্ছে, মন কনসেন্ট্রেট হচ্ছে এবং ছেলে পুলে সংসারের পারিবারিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থাগুলো আপনি ঠিক হয়ে গেছে, ভগবানের নামে আপনি ঠিক হয়ে যায়। সাধু সন্তরা অত পয়সা পায় না, ঘর ছেড়ে দিয়ে এসছে, কিন্তু অভাব তো হয় না। ভগবান কিভাবে চালিয়ে নেন তিনি জানেন। সেই জন্যে ভগবানের ইচ্ছায় জগৎ চলছে, তাকে যদি ঠিকভাবে ডাকা যায় তিনি দর্শন দেবেন। এই গল্পের এই হচ্ছে মূল কথা। আরেকটি গল্প করা যাক।
মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। আজকের দ্বিতীয় গল্প। আজকে প্রথম গল্প হলো তা ভাবেতে তিনি দর্শন দেন, প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। বলছেন যেমন ভাব তেমনি লাভ। দুইজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। ভারী সুন্দর গল্প, শুনবেন। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি গান। আর একজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সে সেখান থেকে চলে গিয়ে পতিতালয়ে চলে গেল। সেখানে খানিকক্ষণ পরে মনে বড় বিরক্ত এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় নোংরা জায়গায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে আমি কি বোকা, কি ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূতে নিয়ে গেল, আর যে পতিতালয়ে গেছিল তাকে বিষ্ণুদূতে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেল। ভারী সুন্দর গল্প কিন্তু। অর্থাৎ দুটো বন্ধু এক জায়গায় যাচ্ছিল, যেতে যেতে এক বন্ধুর ইচ্ছা হলো এখানে একটু ভাগবত পাঠ হচ্ছে, ওখানে শ্রবণ করি গায়। আর এক বন্ধু বলল, যা তুই যা শ্রবণ করবি, আমি একটু অন্য জায়গায় ঘুরে আসি। এখানে পতিতালয় উল্লেখ করেছে, যাই হোক আমোদ প্রমোদ এর জায়গায় ঘুরে আসি। দুজন দুই দিকে চলে গেল। কিন্তু যিনি আমোদ প্রমোদের জায়গায় গেছিলেন তিনি মনে মনে ধিক্কার দিলেন, বন্ধু আমার ভাগবত শ্রবণ করছে আর আমি কিনা এই জায়গায় পড়ে আছি। ঠিক অপরদিকে যে বন্ধু ভাগবত শ্রবণ করছিল সে সেখানে ভাবল, আমার বন্ধু কেমন আমোদ প্রমোদ করছে আর আমি এখানে কি ব্যাড় করছে একটা পণ্ডিত, তার কথায় পড়ে আছি। তা মৃত্যু হলো দুজনের। তা একজনকে যমদূত নিয়ে গেল, একজনকে বিষ্ণুদূত নিয়ে গেল। কাকে যমদূত নিয়ে গেল? যিনি ভাগবত পাঠ করছিলেন তাকেই যমদূত নিয়ে গেল। আর যিনি পতিতালয়ে ছিলেন তাকে বিষ্ণুদূত নিয়ে গেল। কেন এমনটি হলো? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলেছেন, ভাবগ্রাহী জনার্দনম। ভগবান ভাব নেন, কে কি করছে তিনি দেখেন না, কে কি অবস্থায় পড়ে আছে তিনি দেখেন না। কারণ প্রারব্ধের বশবর্তী হয়ে মানুষ কত কি করতে পারে। মানুষের উপকার করতে গিয়ে কেউ মারও খায়, কিন্তু সে উপকার করতে ছাড়ে না। আবার কেউ ভালো কাজে ডাকলে সে ভালো কাজ করতে যাবে না, সে নোংরা কাজে সারা জীবন কাটিয়ে দেবে। এগুলো হচ্ছে প্রারব্ধ। তাকে শত চেষ্টা করেও ভালো করা যাবে না, কাউকে শত চেষ্টা করেও খারাপ করা যাবে না। এগুলো সব প্রারব্ধ। কিন্তু ভগবান কি দেখেন? ভগবান মন দেখেন। তার প্রারব্ধের বশবর্তী হয়ে কেউ যদি খারাপ আঙিনায় পড়ে আছে বাধ্য হয়ে, টাকা পয়সার অভাব এটা ওটা, কিন্তু তার মন যদি পিউরিফিকেশন ভগবানের প্রতি থাকে, শুদ্ধাচারে বিচরণ করতে পারে, তিনি ঈশ্বরপ্রেমী ব্যক্তি হন এবং ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে যান এবং ঈশ্বর কৃপা করেন। অর্থাৎ যার যেমন ভাব তার তেমন লাভ। কে কি করছে সেটি গুরুত্ব নয়, তার মনের ভাব, মনের গতি প্রকৃতি কোন দিকে আছে সেটি বড় কথা। সেই জন্যে যিনি পতিতালয়ে ছিলেন তার মন ছিল ঈশ্বরমুখী, আর যিনি ভাগবত শুনছিলেন তার মন ছিল
পতিতালয়ে। ফলে যিনি ভাগবত শুনছিলেন তাকে নিয়ে গেল যমদূত পেটাবার জন্য আর সাইজ করবার জন্য, আর যিনি পতিতালয়ে ছিলেন তাকে নিয়ে গেলেন বিষ্ণুদূত বৈকুণ্ঠ লোকে, অর্থাৎ তিনি সেখানে থাকলেও তার মন ভাগবত ভাবে ভরপুর ছিল, আর এ ভাগবত শ্রবণ করলেও তার মন নোংরা কাজে ভরপুর ছিল। সেই জন্যে নটি বিনোদিনীর গল্প আমরা শুনেছি বা পড়েছি। শ্রীরামকৃষ্ণদেব কৃপা করেছিলেন, তিনি শত চেষ্টা করেও ওই দৈহিক ব্যবসা থেকে ফিরে আসতে পারেননি, কিন্তু তার মন ছিল ঈশ্বরমুখী, ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, তা ঠিক ভগবান তাকে কৃপা করলেন। গিরিশ ঘোষ ভগবান কৃপা করলেন। চৈতন্য মহাপ্রভু দুইজনকে বিশেষ কৃপা করেছিলেন, জগাই মাধাই। এভাবে মহাপুরুষরা আসেন, তারা কৃপা করেন, মন দেখেন, কে কি করছে দেখেন না, তার মনটা কোন দিকে আছে, ঈশ্বরের দিকে আছে না অসামাজিক দিকে আছে, সমাজের উন্নতি করবার জন্য আছে, সবার ভিতরে তিনি ভালো ভাবনা প্রসার করেন না খারাপ করেন, তিনি কেবল স্বার্থবাদী না পরার্থবাদী, তিনি কেবল কলঙ্কিত জীবনযাপন করার চেষ্টা করেন না কলঙ্কিত জীবনযাপনে থাকলেও ঈশ্বরমুখী জীবনযাপনের চেষ্টা করেন, যে কোনো অবস্থায় ঈশ্বরমুখী কিনা, এইটি মূল। তা ঈশ্বরমুখী যদি মন হয় তিনি মুক্ত, তিনি সে যেখানেই থাকুক, খারাপ অবস্থায় থাকলেও তার মন যদি ঈশ্বরমুখী হয় তিনি মুক্ত। আর যিনি ভালো জায়গায় থাকবেন আর মন যদি ঈশ্বরমুখী না হয় তিনি মুক্ত নন, তিনি ঈশ্বরপরায়ণ ব্যক্তি নন, তাকে যমদূতে নিয়ে যাবে পেটাবার জন্যে। যেরকম বর্তমান আইন বিভাগেতে পিসি বলে, মানে পুলিশ নিয়ে গিয়ে পেঁদানি দেবে, কথা উদ্ধার করবে, আবার কাউকে জেল কাস্টাডি দেয়, চুপচাপ খাবে দাবে, কয়েকদিন থাকবে মনের পরীক্ষার জন্য। তো সেরকম এখানেও আইন বিভাগে সেরকম ব্যবস্থা আছে, আর সেখানেও তাই ভগবত সত্তা, যে যেখানেই থাকুক মন যদি ভালো হয়, শুদ্ধ হয়, বিকার মুক্ত হয়, তিনি ঈশ্বরের অনুকম্পা পান। সেই জন্যে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত এই গল্পতে বলা হচ্ছে, মন শুদ্ধ হলে তিনি ভগবত প্রীতি পাবেন, মন খারাপ হলে তিনি জমালয়ে যাবেন বা যমদূতে নিয়ে যাবে, জমালয়ে যাবেন, এক জমালয়ে এক বৈকুণ্ঠালয়ে। আর যারা ঈশ্বরপরায়ণ ব্যক্তি অমৃত সংযোগ করে এসেছেন বা বড় সাধক, তারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাবেন, তাদের জন্ম মৃত্যু কিছু নেই। আজকে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনমনিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, কল্যাণমস্তু।